এরই মধ্যে আপনাকে জানিয়ে রাখি, গতকাল যে পুলিশের সাথে সংঘর্ষ ঘটনা ঘটেছিল প্রাথমিক শিক্ষকদের সাথে, সেই ঘটনায় কিন্তু 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে প্রধান সমন্বয়কারী মাহবুবুর রহমান ছিলেন, খায়রুন নাহার, লিপি এবং শামসুজ্জামান সহ বেশ কয়েকজন ছিলেন সেই গ্রেফতারি তালিকায়। তাদেরকে কিন্তু আজকে সকালবেলা পুলিশ কিন্তু ছেড়ে দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখন দুপুর বেলায় সেখানে কিন্তু এখনো এই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থান করছেন এবং তারা এখানে আজকে নতুন যে কর্মসূচি ঘোষণা করেছেন সেটির নাম হচ্ছে চুপ থাকা কর্মসূচি। অর্থাৎ মুখে একটি কালো কাপড় বেঁধে তারা এখানে চুপ করে অবস্থান করবেন এবং সরকারকে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো বাস্তবায়নের জন্য বারবার অনুরোধ জানাবেন। তো এই কর্মসূচির পাশাপাশি তারা বলছেন যে যদি তাদের দাবি যেটি রয়েছে 10ম গ্রেড বাস্তবায়ন, তাদের 16 বছর হওয়ার পরে যে পদোন্নতি, বিভাগীয় পদোন্নতি, এইরকম অনেক 3টি দাবি কিন্তু তারা দিয়েছেন এবং এই 3টি দাবি যদি তাদের বাস্তবায়ন করা না হয়, একই সাথে তারা কিন্তু আরো 2টি দাবি জানিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার কাছে তারা দাবি জানিয়েছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি তারা জানিয়েছেন। এরকম সব দাবিগুলো যেগুলো তারা এখান থেকে জানাচ্ছেন সেগুলো যদি বাস্তবায়ন করা না হয়, সেক্ষেত্রে সারা দেশে তালাবদ্ধ কর্মসূচি পালন করবেন এবং বিদ্যালয়ের ক্লাস বর্জন করে তারা তাদের এই কর্মসূচি লাগাতার করবেন। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা যেটি রয়েছে সেটি কিছুটা হলেও কিন্তু এটি ঝুঁকির মুখে পড়ার একটি শঙ্কা দেখা যাচ্ছে তাদের এই কর্মসূচিকে ঘিরে। তবে আমরা বিভিন্ন সমর্থিত সূত্রে এবং এখানকার যারা শিক্ষক আন্দোলন করছেন তাদের মাধ্যমে জানতে পেরেছি যে আজকে বিকেলে আসলে এই সমস্যা যেটি উদ্রেক হয়েছে এটি সমাধানের লক্ষ্য নিয়ে মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন তাদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেই বৈঠকে আসলে জানা যাবে যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এসবের বিষয়ে সরকার আসলে কি সিদ্ধান্ত নেয়। তবে সরকারের কাছ থেকে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং তাদের যে গেজেট রয়েছে সেটি প্রকাশ না হওয়া পর্যন্ত তারা লাগাতার এই শহীদ মিনারের অবস্থান কর্মসূচি এবং কর্মবিরতি যেটি রয়েছে সেটি পালন করবেন। সেক্ষেত্রে 65,000 বিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে লেখাপড়া কোন দিকে যাবে সেটি নিয়ে এখনো সংশয় দেখা দিয়েছে। তো পুনম, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।